আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত ভাইরা, আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে দুটি কথা আমি আপনাদের সামনে পরিবেশন করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্বনবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে খুব সংক্ষিপ্ত আকারে শুধু একটি কথা স্মরণ করিয়ে দিব, সেটা হলো এই যে আমাদের জীবন খুব সংক্ষিপ্ত জীবন। এই জীবনের বাতি সামান্যতম কোনো মৃদু হওয়ায় নিভে যেতে পারে। কখন আমাদের জীবন চাকা অচল হয়ে যায় আমরা কেউ জানি না। তাই এই কথাটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে কোনো সময় আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকে সন্ধ্যায় আছি, কাল সকাল পর্যন্ত নাও থাকতে পারি। কালকে সকালে যখন উঠবো তখন সূর্যাস্ত যাওয়া আমি নাও দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে এই কথাটা আমাদেরকে স্মরণ করিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা দুনিয়াতে যা কিছু করছো, তোমাদের কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে কিয়ামতে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতে যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল। কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি যে পেয়ে গেল এবং জান্নাতে প্রবেশ লাভ করলো, সেই সফল হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াত সূরা আল ইমরানের। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। যদিও তোমরা থাকো সুদৃঢ় শক্ত কোনো দুর্গে। মানুষ দুর্গ বানায় নিজেকে বাঁচানোর জন্য, দেশ দুর্গ বানায় দেশকে রক্ষা করার জন্য, মানুষ শত্রু থেকে বাঁচার জন্য দুর্গ বানায়। কিন্তু মালাকুল মউতকে কেউ ঠেকাতে পারবে না। যতই শক্ত, যতই দৃঢ়, যতই মজবুত দুর্গ বানাও, মালাকুল মউত সেখানে অবশ্যই যাবে। আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে। কেউ আমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না, বাঁচতে পারবো না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে আমাদেরকে স্মরণ করিয়েছেন, আমাদেরকে বলেছেন যে তোমাদের সুখ, তোমাদের শখ, স্বাদ, ভোগ বিলাসকে চূর্ণ বিচূর্ণকারী, ধ্বংসকারী একটা জিনিস আছে। সেই জিনিসটাকে তোমরা খুব বেশি বেশি করে মনে রেখো, সেটা হচ্ছে মউত। আকথিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। আকথিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। তোমরা খুব বেশি বেশি স্মরণ করো, লাযযাতকে মিটিয়ে দেয় যে। লাযযাত মানে তৃপ্তি, স্বাদ, অভিলাষ,
মানে সুখ শান্তি সব কিছুকে তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেবে যে জিনিসটি, সেই জিনিসটির কথা তোমরা খুব বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মউত, অর্থাৎ মৃত্যু। ভুলে যেও না, মৃত্যুর কথা কখনোই ভুলবে না। সব সময় মনে করবে যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, যে কোনো সময় আমি মরে যেতে পারি, যে কোনো সময় চলতে চলতে আমার মৃত্যু চলে আসতে পারে। বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিলেন। আব্দুল্লাহ বিন উমর, ওমর বিন খাত্তাবের ছেলে রাদিয়াল্লাহু আনহুম বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে হাত দিলেন, আমার কাঁধ স্পর্শ করলেন এবং বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়ায় এমন ভাবে থাকো যে তুমি একজন অপরিচিত মানুষ। আপনি যখন কোথাও যাবেন, আপনার গ্রাম থেকে অন্য কোনো গ্রামে, সেই গ্রামে একজন অপরিচিত মানুষ, কোনো কাজে গেছেন, কাউকে দেখা করতে গেছেন, কোনো প্রয়োজনে গেছেন, সেই গ্রামের লোক আপনাকে কেউ চিনে না, আপনি অপরিচিত। কাজ শেষ হয়ে গেলে সেই গ্রাম থেকে আপনি আবার আপনার নিজের গ্রামে চলে আসবেন। দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একটা অপরিচিত লোক, অপরিচিত। আও আবিরু সাবিল, কিংবা মুসাফির। মুসাফির প্রয়োজনে সফর করে, কিন্তু সফরের প্রয়োজন শেষ হলেই মুসাফির কিন্তু তার গন্তব্যস্থলের দিকে কি হয়, ফিরে যায়, তার আসল বাড়ির দিকে সে ফিরে যায়। তো দুনিয়াতে এমন করে থাকো যে তুমি একজন অপরিচিত, আও আবিরু সাবিল, কিংবা তুমি মুসাফির। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ইদা আমসাইত ফালা তানতাদিরি সাবাহা ওয়া ইদা আসবাহত ফালা তানতাদিরি মাসাআ ওয়া খুয মিন সিহাতিকা লিমারদিকা ওয়া লিহায়াতিকা লিমাউতিক। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে যখন সন্ধ্যা হয়ে যায় তখন সকালের অপেক্ষা করো না, আর যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যার অপেক্ষা করো না, এবং তোমার সুস্থতাকে কাজে লাগিয়ে নাও অসুস্থতার পূর্বে। আজকে ভালো আছো, কালকে ভালো নাও থাকতে পারো। আজকে সুস্থ সবল শরীরটা ভালো আছে, মসজিদে আসো, নামাজ পড়ো। কালকে তুমি মসজিদে আসতে চাইবে, বিছানায় পড়ে পড়ে আফসোস করবে আর বলবে যদি শরীরটা ভালো থাকতাম তাহলে মসজিদে যেতাম, কিন্তু তোমার শরীর ভালো নাই, মসজিদে কিন্তু আসতে পারবে না। তাই কাজে লাগিয়ে নাও সুস্থতার সময়টাকে, যখন সুস্থ থাকো ওই সময়টাকে কাজে লাগিয়ে নাও অসুস্থতার পূর্বে, আর জীবনটাকে কাজে লাগিয়ে নাও মৃত্যু আসার পূর্বে। যে কোনো সময় মৃত্যু চলে আসবে, তখন আফসোস করবে এই করা ছিল, বাকি ছিল, এই করার ইচ্ছা ছিল, এই করতাম সেই করতাম, হজও করতে পারিনি, উমরাও করতে যাইনি, অনেক কিছু কিন্তু মনের মধ্যে গাইবে, কিন্তু তখন কোনো লাভ হবে না। ভাইরা আমার, বলতে আমি এই চাইছিলাম, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে শূন্য হস্তে চলে যেতে হবে। অতএব সব সময় প্রস্তুত থাকতে হবে। দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে আসিনি। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠতম বান্দা, তিনি আসেন না চলে গেছেন? না, অনেকে আবার বলবে যে না মরে গেছেন, এমন কথা বলা ঠিক নয়, বেয়াদবি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এমন কথা বলা ঠিক নয়, কারণ তিনি তো আর মারা যাননি, তিনি পর্দায় অন্তর আড়ালে চলে গেছে, তিনি মারা যাননি, এমন কথা বলতে হয় না। জি না, তিনি মারা গেছেন, তিনি ওই মৃত্যুবরণ করেছেন যে মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন বান্দা ছিলেন, তার মধ্যে প্রাণ ছিল, তিনি সেই মৃত্যুবরণ করেছে যে মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। তিনি সূরা জুমারের মধ্যেও বলে দিচ্ছেন, আবার বিশেষ করে মানুষের মধ্যে সন্দেহ জাগতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠতম বান্দা, আল্লাহর প্রিয়তম বান্দা, নবী সম্রাট, তিনি মনে হয় তিনি মরবেন না, সন্দেহ জাগতে পারে। তাই আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী তুমি মরবে আর ওরাও মরবে। মানুষ যেন এমন কথা মনে না করে যে না তুমি যে অনেক চিরদিন দুনিয়ায় থাকবে না, তুমি মরবে ওরাও মরবে। মক্কার কাফেররা আপোষে বলা বলি করতো, বিদ্রুপ করে, এ একদিন মরবে, এ একদিন মরবে। আমরা অনেক সময় যখন বলি, কোন মানুষ কোনো কাজ করলে বলি যখন মরবে তখন বুঝবা, মানে মনে হচ্ছে যেন ও মরবে না।
আমরা অনেক সময় অনেককে কিছু হলে কোনো কিছু বলার জন্য বা কোনো রাগের সময় যখন মরবি তখন বুঝবি, তাকে আমি কি মরবো না, আমিও বুঝবো, সবাই কি বুঝতে হবে। তো মক্কার কাফেররা মুশরিকরা বলতো মরবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উত্তরে বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। সূরাতুল আম্বিয়া। হে নবী, আমি তোমার পূর্বে কোনো মানুষের জন্য চিরস্থায়িত্ব লিখে দেইনি, তোমার পূর্বে কোনো মানুষের জন্য আমি চিরন্তনতা চিরস্থায়িত্ব লিখে দেয়নি। আফা ইমিত, তুমি যদি মরে যাও, আহমুল খালিদুন, ওরা বেঁচে থাকবে নাকি? ওরা কি চিরদিন থাকবে নাকি? ওরা যে বিদ্রুপ করে, ওরা যে ঠাট্টা করে, জি না, চিরদিন কেউ থাকবে না। তুমিও মরবে আর ওরাও মরবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, না না, নবী মারা যাননি, নবী মারা যাননি, এসব মুনাফিকদের অপপ্রচার, নবী মারা যাননি। যদি কেউ বলে নবী মারা গেছে তার গর্দান কেটে ফেলবো, বলতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে খবর পেয়ে এলেন, হুজরায় প্রবেশ করলেন, চেহারা থেকে কাপড় সরিয়ে নবীর কবরে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে আবার হুজরা থেকে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে হযরত ওমরকে থামালেন, থামো তুমি। তারপরে তিনি মানুষদের উদ্দেশ্যে বক্তৃতা শুরু করলেন, ভাষণ শুরু করলেন। আম্মা বাদ, শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। তোমরা যারা মুহাম্মদের পূজারী ছিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মনে করে নাও, তোমরা জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, ক্বাদ মাত, মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা তোমরা আল্লাহর ইবাদত করো, তারা জেনে নাও আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনদিন মরবেন না। তারপরে তিনি পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আবার পড়লেন, ওয়াকাল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। বুখারী শরীফের হাদিস আর আয়াত আল ইমরানের। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী ছিলেন, তার পূর্বেও অনেক রাসূল এসেছিলেন, চলে গেছেন। তার পূর্বে অনেক নবী রাসূল এসেছেন, তারাও চলে গেছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আজ চলে গেলেন, তিনি মারা গেছেন। কিংবা তাকে যদি হত্যা করা হয়, তাহলে কি তোমরা দিন থেকে ফিরে যাবে, দিন ছেড়ে দিবে, মুরতাদ হয়ে যাবে? তোমরা যদি দিন ছেড়ে দাও, তোমরা যদি মুরতাদ হয়ে যাও, তাহলে কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যদি দিন পালন করি, তাহলে কি আল্লাহর অনেক লাভ, আল্লাহর রাজত্বের মধ্যে খুব বৃদ্ধি সৃষ্টি হবে। আর যদি আমরা দিন ত্যাগ করে দিই, কোনো কিছুই পালন না করি, দিন না মানি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের মধ্যে কোনো ক্ষতি সৃষ্টি হবে? আল্লাহর কোনো সুবিধার ব্যাপার আছে নাকি? জি না। পালন করলে লাভ আমাদের, না পালন করলে ক্ষতি আমাদের। তাই বলছেন যদি তোমরা সবাই দিন ত্যাগ করো, দিন ছেড়ে দাও, মুরতাদ হয়ে যাও, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই প্রতিদান দেবেন যারা কৃতজ্ঞ বান্দা। এখানে ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দুনিয়া থেকে চলে গেছেন, অতএব আমাদেরকেও একদিন যেতে হবে। মৃত্যু কেমন একটা জিনিস, একজন আরবি কবি বলে, আল মাউতু বাবুন ওয়া কুল্লু নাসি দাখিলুহু ইয়া লাইতা শি'রি বা'দাল বাবে মাদ-দারু আদ-দারু দারু নাঈমিন ইন আমিলতা বিমা ইয়ারদাল ইলাহু আইন খালাফতা ফান-নারু হুমা মাহাল্লান লাইসা লিল মারই গায়রুহুমা ফাখতার লি নাফসিকা আইয়ুদ দারে তাখতারু। আরবি কবি বলে যে মৃত্যু হচ্ছে একটা দরজা, আর সেই দরজা দিয়ে সবাইকেই প্রবেশ করতে হবে। এখন চিন্তা করো, ওই দরজা দিয়ে, মৃত্যুর দরজা দিয়ে প্রবেশ করার পর তোমার জন্য কিন্তু একটা ঘর আসবে। সেই ঘরটা তোমার কিসের ঘর হওয়া দরকার? এই ঘরটা তোমার জান্নাতের ঘর হবে। ইন আমিলতা বিমা ইয়ারদাল ইলাহু, যদি তুমি এমন কাজ করো যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, এমন কাজ যদি তুমি করো, তাহলে মৃত্যুর পরে, মৃত্যুর দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরটা তুমি পাবে, সেই ঘরটা হবে তোমার নাইমে ভরা ঘর, নিয়ামতে ভরা ঘর, জান্নাতের ঘর। ওয়া ইন খালাফতা ফান-নারু, আর যদি তোমার আমল ভালো না হয়, শরীয়তের বিরুদ্ধে চলো,
উল্টা পথে চলো, তরিকা শরীয়ত বাদ দাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিরোধিতা করো এবং তার বিরুদ্ধে যদি চলো, ফান্নারু, তাহলে ওই দরজা দিয়ে প্রবেশ করার পরে যে ঘরটা তুমি পাবে সেই ঘরটা হবে জাহান্নামের ঘর। হুমা মাহাল্লান লাইসা লিল মারই গায়রুহুমা, সেখানে মাত্র দুটো ঘর আছে, তৃতীয় কোনো ঘর নাই। দুটোই ঘর, হয় জান্নাত না হয় জাহান্নাম। ফাখতার লিনাফসিকা আইয়ুদ্দার তাখতারু, এখন তুমি নির্বাচন করে নাও যে তুমি কোন ঘরটা নিবা, তুমি তোমার জন্য কোন ঘরটা নির্বাচন করছো। আর সেই নির্বাচন করতে হবে কোথায়? দুনিয়াতে। ভোটের মাধ্যমে? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে নির্বাচন করবেন? আমলের মাধ্যমে। নাকি দাঁড়িয়ে যাবেন নি বলবেন দেখি ভাই আপনারা ভোট দেন তো দেখি আমি জান্নাত যেতে পারবো না, কে ভোটে জিতে? জি না, আপনি আমল করলে এই আমল বানাবে আপনাকে জান্নাতি, আর আপনার আমল বানাবে আপনাকে জাহান্নামী। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে পানা দান করুন। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নির্ধারিত করেছেন, আর মৃত্যুর পরে আমাদের জন্য দুটো ঘর রয়েছে, একটা জান্নাতের ঘর আর একটা জাহান্নামের ঘর। আমাদেরকে আমাদের নিজস্ব আমলের মাধ্যমে এই ঘরটা নির্বাচন করতে হবে। অতএব আমাদেরকে আমল দিয়ে ওই জান্নাতের ঘর আল্লাহর কাছে ক্রয় করতে হবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে শিখিয়ে দিয়েছে যে তোমরা যদি আমল করো জান্নাত তোমাদের জন্য কি করে রেখেছি? প্রস্তুত করে রেখেছি। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কেউ আমরা জানি না যে কখন মরবো। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মৃত্যুর একটা সময় নির্ধারিত, কিন্তু সেই সময়টা নির্ধারিত কার ইলমে? আল্লাহর ইলমে। আমরা কিন্তু জানি না। কেন জানি না? যদি আমি জানতাম কালকে সকালে আমার মৃত্যু হবে, কাল সকালে এতটা বাজে, তাহলে তো আজকে 20 বছর থেকে সব কাজ বাদ দিতাম, যে মরি যখন যাবো অমুক তারিখে, এত সনে আমার মৃত্যু নির্ধারিত হয়ে আছে। দুনিয়াদারি হতো না? হতো। দুনিয়াদারি করতে পারতাম, কিন্তু দুনিয়াদারি করতে হবে, দুনিয়াদারি করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, বিবি বাচ্চাদের লালন পালন করতে হবে, কামাই উপার্জন করতে হবে। এটাও আল্লাহ চান, এটাও আল্লাহর ইবাদত, যে আপনি কামাই করে আপনার বিবির মুখে খাবার দিবেন, আপনি কামাই করে আপনার বাচ্চাদেরকে লালন পালন করবেন, আপনি উপার্জন করে আপনার পিতা মাতার দেখাশোনা করবেন, এটাও ইবাদত। ওই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে যাও, খেতে খাবারে কাজ করে খাও, রুজি তালাশ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে রুজি তালাশ করো। বাস, কাজ করার সময় আল্লাহর স্মরণ খুব বেশি বেশি করে করবে। মোট কথা হচ্ছে ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত, তার কৌশলের আলোকে মৃত্যু আমাদের কখন হবে এই সময়টা আমাদেরকে তিনি জানাননি। আই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষরা অনুমান করে বলে দেয় যে অমুক দিনে বৃষ্টি হতে পারে, না হতে পারে, এগুলো অনুমানের ভিত্তিতে কিছু বলে, কিন্তু সঠিক জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এসব কথা আমি তাফসীর সহ বলতে যাচ্ছি না, কারণ অনেকের মাথায় প্রশ্ন জাগবে। আমি জানি যে এখন তো অনেকেই বলে দেয় যে হ্যাঁ মায়ের পেটে বেটা ছেলে আছে না মেয়ে ছেলে আছে, অল্ট্রাসাউন্ডের মাধ্যমে আজকাল তো জানতে পারা যায়, সে তফসিরে আমি যাচ্ছি না। মোট কথা হচ্ছে যে কেউ বলতে পারবে না মায়ের পেটে কি সন্তান আছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না যে সে কখন মরবে, কেউ জানে না যে সে কাল কি করবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না যে সে কাল কি করবে। অনেকে মনে করতে পারি আমার তো কাজ বাঁধা আছে, আমার তো কাজ জানা আছে যে আমি এই কাজ করবো। জি না, কালকে হইতে পারে হঠাৎ করে আপনার মালিকের পক্ষ থেকে অন্য একটা অর্ডার আসতে পারে, অন্য জায়গায় আপনাকে পাঠিয়ে দেওয়া হতে পারে, কিংবা কালকে আপনি কাজে যেতে পারলেন না শারীরিক সুস্থতার কারণে, জানেন না আপনি কি করবেন না করবেন, হয়তো কালকে রুমেই শুয়ে থাকবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না যে কালকে সে কি করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কোন প্রাণী জানে না, কোনো মানুষ জানে না যে সে কোথায় মরবে। কত মানুষ
এই দেশে বিদেশে সৌদি আরবে কুয়েতে কাতারে আসছে রুজি উপার্জন করার জন্য, টাকা পয়সা কিছু উপার্জন করবে, এই নিয়ত নিয়ে এই আশা নিয়ে আসে, কিন্তু দেখা যায় কোনো কারণে মৃত্যুবরণ করে, কোনো কারণে হঠাৎ মরে যায়। কোথায় হঠাৎ মারা যায় কেউ জানে না, মরতে কেউ আমরা এখানে আসিনি, কিন্তু মৃত্যু যদি এখানে লেখা থাকে তাহলে আমাদের মৃত্যু এখানেই হয়ে যেতে পারে। তো মোট কথা হচ্ছে যে মানুষ জানে না যে কখন মরবে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, যে কোনো সময় আমরা মারা যেতে পারি। আমাদেরকে সব সময় কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে, সব সময় আমাদেরকে রেডি থাকতে হবে। যখন মৃত্যু আসবে আসুক, যেহেতু আমার হিসাব ক্লিয়ার আছে, হিসাব ক্লিয়ার রাখবেন, হিসাব ক্লিয়ার। কারো কোনো দায়িত্ব, কারো কোনো অধিকার মাথায় রাখবেন না। কারো অধিকার যদি হরণ করে থাকেন মিটিয়ে নেবেন, মীমাংসা করে নেবেন, কারণ হঠাৎ মরে গেলে সব মাফ হয়ে যাবে, কিন্তু অধিকার মাফ হবে না। যদি কারো অধিকার হরণ করে থাকেন, কারো অধিকার মেরে থাকেন, কারো কিছু খেয়ে থাকেন, আত্মসাৎ করে থাকেন, তাহলে কিন্তু যে কোনো সময় আপনি মরে যাবেন, সব কিন্তু আল্লাহ মাফ করতে পারবেন, কিন্তু কারো আত্মসাৎ করা, কারো অধিকার হরণ করা, এটা আল্লাহ কি করবেন না। অতএব হিসাব ক্লিয়ার থাকবে, হিসাব ক্লিয়ার রাখতে হবে। হিসাব যদি আমরা ক্লিয়ার রাখি, আলহামদুলিল্লাহ, আসুক মৃত্যু যে কোনো সময় আসবে, আসুক, হিসাব ক্লিয়ার থাকলে সমস্যার কিছুই নাই। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে কোনো সময় মৃত্যু আসবে। কোনদিন কোনো মানুষকে কথা ভাবলে চলবে না যে এখনো সময় আছে, এই তো মাত্র 30 বছর বয়স হয়েছে আমার। কবরস্থান দিয়ে যাবেন, কবরস্থানে গেলে দেখতে পাবেন ছোট বড় মাঝারি কবর, বড় কবর, কত কত সাইজের কবর। এই ছোট ছেলে 2 দিন হলো, 1 মাস হলো, 3 মাস হলো, এই ছেলেটা কেন মারা গেল গো? এর জীবনটা পুরোই বাকি থাকলো, অথচ সে দুনিয়া থেকে চলে গেল। কেন আল্লাহ তুলে নিলেন একে? এই ছেলেটাকে আল্লাহ কেন তুলে নিলেন? শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তোকে এই ছোট শিশুটা মাত্র কয়েক মাস হয়েছিল, দুনিয়াতে আসলো, কিন্তু আমি ওকে তুলে নিলাম তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যে কোনো সময় আমি তোমাদেরকে কি করব? তুলে নিব। যে কোনো সময় তোমরা মৃত্যুবরণ করো, সব সময় প্রস্তুত থাকো, হিসাব ক্লিয়ার রাখো। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত ফেরেশতা আসছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। মালাকুল মউত ফেরেশতা এসে বললেন যে আমি মালাকুল মউত ফেরেশতা, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। এটা নবীদের বৈশিষ্ট্য ছিল যে মৃত্যুর পূর্বে নবীদেরকে জানানো হতো যে এখন তোমার মৃত্যুর সময় হয়েছে, মরতে চাও না ইত্যাদি। তো মালাকুল মউত ফেরেশতা এসে মুসা আলাইহিস সালামকে বললেন যে আমি এখন আপনার কাছে এসেছি আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম এক চর মারছে, রাগে চোখ কানা হয়ে গেছে। মালাকুল মউত ফেরেশতা ফিরে গেলেন আল্লাহর কাছে, বলে আল্লাহ তুমি এমন এক বান্দার কাছে আমাকে পাঠাইছো, এক চরে তো আমার চোখই কানা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার চোখ ভালো করে দিলেন, ভালো করে দিয়ে বললেন তুই মুসার কাছে যাও, আর মুসাকে বলো গা একটা বলদের পিঠের ওপরে হাত রাখবে, তার হাতের নিচে তালুতে যতগুলো লোম আসবে প্রত্যেক লোমের পরিবর্তে 1 বছর করে বয়স পাবে। যত হাজার লোম হবে তত হাজার বছর সে কি পাবে? বয়স পাবে। যাও। ফেরেশতা চলে এলেন, মালাকুল মউত ফেরেশতা মুসা আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ এরকম বলেছেন। মুসা আলাইহিস সালাম তখন বলছেন ইয়া রব সুম্মা মা, তারপর কি হবে? বললেন যে তুমি বলদের পিঠে হাত রাখবে, তোমার হাতের নিচে যত লোম থাকবে তত 100 বছর করে তুমি এক একটা লোমের পরিবর্তে পাবে। মুসা আলাইহিস সালাম বললেন তারপর আল্লাহ কি হবে? আল্লাহ বললেন তারপর সুম্মাল মউত, তারপর মৃত্যু। তখন মুসা আলাইহিস সালাম বললেন ফাল আন, মরতেই যদি হয় তাহলে আল্লাহ তুমি এখনই আমাকে কি করো? এখনই তুলে না। মরতেই যখন হবে তখন আর দরকার নেই। তবে আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমার কবরটা বাইতুল মুকাদ্দাসের এত কাছাকাছি যেন হয়, যেখান থেকে পাথর মারলে বাইতুল মুকাদ্দাসে পড়বে, এত কাছাকাছি যেন আমার কবরটা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই হাদিসটা বর্ণনা করছেন তখন বলছেন আমি যদি আজকে সেখানে থাকতাম তাহলে ওই লাল বালুর ঢিপির কাছে মুসা আলাইহিস সালামের যে কবরটা আছে সেই কবরটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম যদি ওখানে থাকতাম। আমি বলতে চাইছিলাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানালেন। কোন ঘটনা? মুসা আলাইহিস সালামের ঘটনা। কেন জানালেন? কি দরকার ছিল? ঘটে গিয়েছিল মুসা আলাইহিস সালামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন জানছিলেন, কিন্তু আল্লাহর রাসূলকে এই ঘটনা জানাচ্ছেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করছেন এবং সাহাবীরা এই ঘটনা উল্লেখ করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম তাদের সহিহ গ্রন্থে এই ঘটনাকে উল্লেখ করেছেন। কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মুসা আলাইহিস সালামও হয়তো মনে করেছিলেন যে না আমি এত বড় একজন নবী, আমি কেন মরবো?
তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার হাতের নিচে যত লোম আসবে এক একটা লোমের পরিবর্তে 100 বছর করে তুমি কি পাবে, 1 বছর করে বয়স পাবে। এখন কত বছর হবে চিন্তা করে, কত লোম আসবে, কিন্তু তারপরেও কি, তারপরেও মরণ থেকে রেহাই নেই। তো ভাইরা আমার কথা হচ্ছে যে কোনো সময় মৃত্যু আসতে পারে, মৃত্যুর জন্য আমরা সব সময় কি থাকবো, প্রস্তুত থাকবো। প্রস্তুত থাকা মানে কি? প্রস্তুত থাকা মানে যে আমি প্রস্তুত না থাকলে হয়তো মালাকুল মউত ছেড়ে দিবে, আমাকে তো সময় চাইবেন নাকি? প্রস্তুত থাকার মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমলকে প্রস্তুত রাখবো, আমল কি রাখবো, ঠিক রাখবো, যাতে করে আমি কোনো সমস্যায় না পড়ি। মরতে একদিন হবেই, এটা আমরা সবাই জানি। আর প্রস্তুত থাকার অর্থ হচ্ছে যে আমার আমলগুলো যেন ঠিক থাকে, কারো অধিকার যেন আমার মাথায় চাপা না থাকে, সবকিছু ক্লিয়ার রাখতে হবে। এর মানে হচ্ছে প্রস্তুত থাকা। কারো মৃত্যু হয়ে গেলে কি করতে হবে, এবার দুটো কথা আমরা বলবো। মারা গেল আমার কোনো আত্মীয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, প্রিয়জন কেউ মারা গেল, আমাদের করণীয় কি? প্রথম 1 নম্বরে আসসাবর, ধৈর্য ধরা। কি ধরা? ধৈর্য ধরা। প্রথম কাজ আমাদের। কথা শুনবেন, টেলিফোনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, প্রথম পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব জরুরি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করেন বিপদ দিয়ে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'আ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো জান মাল ফল আর ফসল নষ্ট করে দিয়ে। ফল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, জান মাল নষ্ট করে দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদের আমি কি করব? পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষাকে পরীক্ষা মনে করে, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত পরীক্ষা এই মনে করে যে ধৈর্য ধরবে তাকে সুসংবাদ দিয়ে দাও। কিসের? আল্লাহ কিসের সুসংবাদ দেন? অবশ্যই জান্নাতের। তাকে সুসংবাদ দিয়ে দাও। ধৈর্যশীল। কোন ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ধৈর্যশীল যে সেই ধৈর্যশীলের কাছে বা তার উপরে যখন কোনো মুসিবত আসে সঙ্গে সঙ্গে সে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই যখনই খবর আসবে কোনো মৃত্যুর, কোনো বিপদের, সঙ্গে সঙ্গে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদের বদলাও রেখেছে। বুখারী শরীফে বর্ণিত হয়েছে হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা লিআবদিল মুমিনি ইনদি জাযাউন ইযা কাবাজতু সাফিয়াহু মিন আহলিল জান্নাহ সুম্মা ইহতাসাব ইল্লাল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন আমার মুমিন বান্দার কাছ থেকে যখন আমি দুনিয়ার প্রিয়তম কোনো জিনিস কেড়ে নিই, আর ওই মুমিন বান্দা যদি ধৈর্য ধরে, তার বদলা জান্নাত ছাড়া আর কিচ্ছু না। প্রিয়তম জিনিস যখন আল্লাহ কেড়ে নেন, প্রিয়তম আমার ছেলে, প্রিয় আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, এই সমস্ত জিনিসগুলি আমাদের কাছে প্রিয়, যখন তার কাছ থেকে আল্লাহ বলছে যখন আমি আমার মুমিন বান্দার কাছ থেকে তার প্রিয় জিনিস কেড়ে নিই, আর সে যখন ধৈর্য ধরে, ইহতিসাব করে, নেকির আশা করে, তখন তার বদলা আমি আল্লাহ জান্নাত ছাড়া কিচ্ছু দেই না। কি দেন? জান্নাত। ধৈর্যের বড় ফল আছে। যখনই শুনবেন বিপদের কথা, সঙ্গে সঙ্গে এই দুয়া পাঠ করে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রতিদান দেবেন। আর ধৈর্য ধরতে হবে কখন? প্রথম আঘাতে। এখন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খুব কান্নাকাটি করলেন, তারপরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন। এখন বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি হয়েছে? ভাই আমার ছেলে মারা গেছে, কি আর করব, ধৈর্য ধরে আছি আল্লাহর কাছে। এখন ধৈর্য ধরছে। 4 দিন 5 দিন কান্নাকাটি করার পরে কি করছে? এখন ধৈর্য ধরছে। এই ধৈর্যের কোনো লাভ আছে? বলে এখন তো ধৈর্য ধরতেই হবে, না ধরে তুমি কি করবে? হরতাল করবা? হ্যাঁ, বন ডাকবে, চাকা জাম করবা আল্লাহর বিরুদ্ধে? কই আল্লাহ আমার ছেলেকে তুলে নিয়েছে। ধৈর্য তো ধরতেই হবে। 4 দিন 5 দিন কান্নাকাটি করার পর তোমার করার কি আছে আর? এটা ধৈর্য হলো না। এটা কি হলো না? এটা ধৈর্য। ধৈর্য হচ্ছে প্রথম চোটেই, প্রথম আঘাতেই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী মুসলিমের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইমরাআতিন তাবকি আলা কবরিন ফাকাল ইত্তাকিল্লাহ ওয়াসবিরি ফাকালাত ইলাইকা আন্নি ফাইন্নাকা লাম তুসিব বিমুসিবাতি।
লাম তুসাব্বে মুসিবা ওয়া লাম তা'রিফহা ফাকিলা লাহা আন্নাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأتت باب النبي صلى الله عليه وسلم فلم تجد عنده بوابين فقالت لم أعرفك فقال النبي صلى الله عليه وسلم إنما الصبر عند الصدمة الأولى আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী কোথাও যাচ্ছিলেন, এক মেয়েকে দেখলেন কবরে কান্না। আল্লাহ নবী তখন তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহকে ভয় করো আর সবর করো। তখন ওই মেয়ে আল্লাহ নবীকে বললেন, আপনি যান, আমার উপরে যে মুসিবত আসছে না, এই মুসিবতটা আপনার উপরে এলে আপনি বুঝতে পারতেন। ওয়ালাম তা'রিফহা, তিনি চিনতে পারলো না যে ইনি কে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে তাকে জানানো হলো যে আপনাকে বা তোমাকে ধৈর্য ধরার কথা যিনি বলছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বলে, আরে তো বিরাট ভুল হয়ে গেছে, আমি আল্লাহ নবীকে এরকম কথা বললাম। তাই সঙ্গে সঙ্গে আবার আল্লাহ নবীর বাড়িতে গেছেন। বাড়িতে তার আল্লাহ নবীর বাড়ির দরজার সামনে কোনো দারোয়ান, কোনো হারিস এরকম কেউ থাকতেন না, বা কোনো সেক্রেটারি যে আল্লাহ নবীর কাছে যেতে হলে পারমিশন নিতে হবে, সেক্রেটারির কাছে অনুমতি চাইতে হবে, ওইসব কোনো ব্যাপার ছিল না। আল মুহিম মেয়েটা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে ধৈর্য ধরার নসিহত করছিলেন, আমি আপনাকে চিনতে পারিনি। মানে ও বলতে চাইছে এখন আমি ধৈর্য ধরবো। আল্লাহ নবী তখন কি বললেন, আস-সাবরু ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা, তোমার সেই সুযোগ শেষ হয়ে গেছে। ধৈর্য ধরতে হতো প্রথম আঘাতে, এখন আর ধৈর্য ধরে কোনো লাভ, এখন আর ধৈর্য ধরে কোনো লাভ। তো ভাইরা আমার কথা হচ্ছে, প্রথম আঘাতেই ধৈর্য ধরতে হবে। 2 নম্বর পয়েন্ট, যে খুব রদন করে কান্নাকাটি করবেন না। কারো মৃত্যুতে, প্রিয়জনের কোনো মৃত্যুতে রদন করে কান্নাকাটি করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসও বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাদের দলভুক্ত নয়, সে লোক আমাদের দলভুক্ত নয় যে অধৈর্য হয়ে গালে আঘাত করে, চর মারে, কাপড় ছিঁড়ে, আর জাহির যুগের মতন ডাক পেরে পেরে কান্নাকাটি করে, জাহিরি যুগের মতন ডাক পারে, এরা কেউ আমাদের দলভুক্ত নয়। তো খবরদার, অধৈর্য হয়ে খুব চিৎকার করে এই কাজগুলো হয়তো আমরা পুরুষরা খুব বেশি একটা না করলেও মহিলারা কিন্তু খুব করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের মা বোনদের কি করবো, বোঝাতে চেষ্টা করব। আমার মাকে, আমার বোনকে, বিশেষ করে যে পরিবেশে এরকম প্রথা আছে যে আমার পরিবেশে খুব কান্নাকাটি হয়, মা বোনরা খুব বেশি কান্নাকাটি করে, সেই পরিবেশের ছেলে আমি, আমার উচিত জানার পরে তাদেরকে কি দেওয়া, শিক্ষা দেওয়া যে মা কেউ মারা গেলে এইভাবে কান্নাকাটি করতে হয় না, এটা নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং সতর্ক করে বলেছেন যে এমন কাজ যে করবে, রদন করে চিৎকার করে কান্নাকাটি যে করবে, সে আল্লাহর নবীর দল থেকে বহিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে আমাদের দলেরই না, যে কি করে চিৎকার করে ডাক পারে আর আপনার অধৈর্য হয়ে গাল চাপড়ায়, কাপড় ছিঁড়ে এমন কাজ যারা করবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হতে পারবে না। মুসলিম শরীফে আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্না। নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলিয়াতের যুগের 4টি কাজ আমার উম্মতে আজও রয়ে গেছে, এখনো ছাড়েনি। জাহিলি যুগের 4টি কাজ আমার উম্মতের লোকরা আজও ছাড়েনি, রয়ে গেছে। কি কি 4টা কাজ? নবী বলছেন, আল ফাকরু ফিল আহসাব, বংশ নিয়ে গর্ব করা, ওয়া তা'নু ফিল আনসাব, বংশে খোঁটা দেওয়া, ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম, আর অমুক নক্ষত্রের ফলে বৃষ্টি হলো, কিংবা এই নক্ষত্র দেখা দিয়েছে এখন বৃষ্টি হবে, এরকম ধারণা পোষণ করে কারা? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ানিয়াহা, আর 4 নম্বর কাজ যেটা এখনো আমার উম্মত ছাড়েনি, সেটা হচ্ছে রদন করে কান্নাকাটি করা। তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়ান্নাইহাতু ইদা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকাম ইয়াউমাল কিয়ামা ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান ওয়া দিরউম মিন জারাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে রদনকারিনী মহিলা যদি মৃত্যুর পূর্বে তওবা না করে, তাহলে কিয়ামতের দিনে তাকে উঠানো হবে এমন অবস্থায় যে তার পায়জামা হবে আল কাতরার আর তার জামা হবে পাঁজরার, মানে অস্বস্তিকর অবস্থা দিয়ে খুব কষ্টের মাধ্যমে সে কিয়ামতের দিনে উঠবে এবং এই আযাব সে ভোগ করবে। ওই মহিলা, যে মহিলা রদন করে করে কি করেছে, কান্নাকাটি করেছে। তবে এখানে একটা কথা শুধু বলে দিই, সেটা হচ্ছে এই যে চোখের পানি আসতে পারে, চোখের পানি আসতে পারে। মন ব্যথিত হলে চোখ দিয়ে অবশ্যই কি আসবে, পানি আসবে। আর এই পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও
এসেছিল। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর রসুলের শেষ সন্তান ইব্রাহিম যেদিন মারা গেলেন, আল্লাহ নবীর কোলে ছেলেকে তুলে দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়ে। তখন আব্দুর রহমান বিন আওফ বলতে লাগলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনিও কান্নাকাটি করেন, আপনার চোখে পানি কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা রাহমা, এই যে পানিটা দেখছো এটা হচ্ছে মায়ার পানি, স্নেহ মায়ার কারণে পানি চোখ দিয়ে আসছে। তারপরে তিনি বললেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলব ইয়াহজান ওমা নাকুলু ইল্লা বিমা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখ অশ্রু ঝরায়, অন্তর ব্যথিত হয়, তবে আমরা মুখ দিয়ে তাই বলবো যা বললে আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। মানে আল্লাহর অসন্তুষ্টমূলক কোনো কথা মুখ দিয়ে বলবো না। হে ইব্রাহিম, তুমি আমাকে ছেড়ে চলে যাও, তার জন্য আমি ব্যথিত, কিন্তু করার কিছু নাই। ভাইরা, আমার কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে কি এসেছিল? পানি এসেছিল। অতএব চোখ দিয়ে পানি আসতে পারে, এর ওপরে কোনো কন্ট্রোল নেই। অন্তর যখনই ব্যথিত হবে তখনই চোখ দিয়ে পানি আসতে পারে। এবারে আসছি যে মানুষ মারা গেল, এই মরা মানুষ যেটা মরে গেল, তার কি আমল কাজে আসবে? মরার পরেও কি কিছু আমল আছে যা কাজে আসবে? এক নম্বরে জেনে রাখবেন যে মৃত্যু ব্যক্তির কাজে আসবে মরার পূর্বে করে যাওয়া আমল, তার নিজের করে যাওয়া আমল। মরার আগে তাকে আমল করে যেতে হবে, সেই আমলই হবে তার নেজাতের ওসিলা। আমরা ইতিপূর্বে এই হাদিস অনেকবার শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী ও মুসলিম শরীফের হাদিসে, যে মৃত্যু ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটে জিনিস যায়, পরিবারের লোকজন, মালধন, কিছু সামান টামান, আর তার আমল, সবাই ফিরে আসে আর তার আমল তার সাথে কবরে থাকে। এ কথা আমরা অনেকবার শুনেছি। ঠিক আছে, মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে একটা হাদিস বর্ণনা করেছেন, তাতে বলা হয়েছে যে এই কবরবাসী যখন তাকে জীবিত করা হবে, তাকে প্রশ্ন করা, সবাই আমরা জানি, মানে প্রশ্ন আছে আর কি, সে একটা মানুষকে দেখতে পাবে, খুব সুন্দর আকারের মানুষ, খুব সুন্দর আকার আকৃতিওয়ালা সুদর্শন মানুষ, যার শরীর থেকে সুগন্ধি ফুটে আসবে, যাকে দেখলে জান মন জুড়িয়ে যাবে, এরকম একটা মানুষকে দেখতে পাবে। তখন এই কবরবাসী তাকে প্রশ্ন করবে যে তুমি কে? তখন সেই লোকটি বলবে, আনা আমালুকা সালেহ, আমি হচ্ছে তোমার নেক কাজগুলো যা তুমি দুনিয়াতে করতে, আমি তোমার সেই নেক সৎ কাজগুলো যেগুলো তুমি দুনিয়াতে করতে, আমাকে এরকম একটা মানুষ বানিয়ে আল্লাহ তোমার কাছে কি করেছে? পাঠিয়ে দিয়েছে। মানে কবরের সাথী, কবরে আপনি একা থাকছেন না, আপনার সাথে একজন সাথী হয়ে গেল, ওই সেগুলো হচ্ছে আপনার সৎ আর নেক কাজ। পক্ষান্তরে আমল যদি ভালো না হয়, তাহলে একটা মানুষ আসবে, ডিভোর্স দেখছে কুৎসিত, যাকে দেখলে মানে অস্বস্তিকর অবস্থা চলে আসে এবং তার শরীর থেকে দুর্গন্ধ ফুটে আসবে, বেরিয়ে আসবে। আপনি তখন বলবেন, আরে বাবা তুমি কে? আবার মানে কবরের জ্বালার উপর আবার এই জ্বালা, তুমি কে? তখন সে বলবে, আনা আমালুকাল খাবিস, আমি হচ্ছে তোমার ওই খবিস কাজগুলা, যা তুমি দুনিয়া যত কাজ করেছো, যত নোংরামি করেছো, তোমার সব নোংরামি আমি তোমার সাথে থাকার জন্য কবরে এসেছি। তো ভাই, আমার কথা হচ্ছে সাথে কবরে কে? আমল। কি কাজে এলো আপনার মরার পরে? আপনার আমল। মরার আগে এই আমল করে যেতে হবে, তা না হলে মরার সময় বলবেন আল্লাহকে, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। আল্লাহ কি বলবেন? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনের আয়াত। আল্লাহ তাআলা বলে, যখন মৃত্যু মানুষের কাছে যখন চলে আসে, আমরা বুঝতে পারি না, সেই মৃত্যু ব্যক্তির অবস্থাটা আমরা বুঝতে পারি না যে মরতে যাচ্ছে। আল্লাহ বলছে, সে আল্লাহকে বলে, আল্লাহ তুমি সময় দাও, তুমি অবসর দাও, এখন আমাকে মেরো না, আমাকে এখন তুলে নিও না, কিছু সময় দাও, আমি সেই নেক কাজগুলো করে আসবো আল্লাহ, যেগুলো আমি করতে পারিনি, এখন আমি একটাও বাদ দিব না। আল্লাহ উত্তরে কি বলেন? কাল্লা, কখনোই হবে না। এটা এমন একটা কথা যা তুমি বলছো বাজে কথা, অনর্থক কথা, এ কথার কোনো মূল্য নেই। এখন তোমার পশ্চাতে রয়েছে বারজাখী জীবন, কতদিন পর্যন্ত? কিয়ামত দিবস পর্যন্ত, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন তোমাকে থাকতে হবে কোথায়? এই বারজাখী জীবনে। তা ভাইরা, আমি বলতেছিলাম যে মরার পূর্বে আপনার করে যাওয়া আমল, আপনার কি আসবে? আপনার কাজে আসবে আপনার করে যাওয়া আমল। আপনার নামাজ, আপনার হয়ে নামাজের কাফারা দিলে হবে না,
এই কাফারার প্রথাও আছে আমাদের দেশে। মানুষ মারা গেছে, এখন হুজুর সাহেবরা বলবে, আগো তোমার বাবা কতদিন অসুস্থ ছিল, বলে এতদিন পর্যন্ত, বুঝছি তোমার এত টাকা কাফারা ধরা হয়েছে। কি করবে ওরা? মকুব করে দিবে কাফারা নিয়ে। এত পাওয়ার হুজুরদের, নামাজ মকুব করে দিবে। এতদিন পর্যন্ত তোমার বাবা নামাজ পড়তে পারেনি, তার জন্য আমরা এত টাকা কাফারা ধরলাম, এই কাফারা আপনি আদায় করে দেন, নামাজ মাফ হয়ে যায়। পুরো দুনিয়াটা যদি আপনি লিখে দেন, পুরো দুনিয়াটা এক রেখাতে নামাজের মূল্য হবে না। নামাজের মূল্য হচ্ছে নামাজ পড়া, নামাজের মূল্য নামাজ প্রতিষ্ঠা করা, নামাজের মূল্য হচ্ছে নামাজ আদায় করা। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাসিয়া সালাতান ফালিউসাল্লিহা ইদা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিকা। যদি কেউ নামাজ ভুলে যায়, সে সঙ্গে সঙ্গে পড়ে নিবে যখন স্মরণ হবে। ভুলে গেলে সঙ্গে সঙ্গে কি করবে? তখনই পড়ে নিবে যখন কি হবে? স্মরণ হয়ে যাবে। নামাজের কোনো কাফারা নাই এইটা ছাড়া। কোনটা ছাড়া? পড়ে নেওয়া ছাড়া। তাহলে যে ভুলে গেল তাকে বলা হচ্ছে যে নামাজের কাফারা নাই, নামাজ কি করতে হবে? পড়ে নিতে হবে। নামাজের কাফারা, নামাজ পড়ে নিতে হবে। তাহলে যে কোনোদিন নামাজ পড়লো না, তার কাফারা দিলেই হয়ে যাবে। তাহলে তো খুব ভালোই হয় গো। বড় বড় নেতাদের টাকার অভাব আছে, বড় বড় মন্ত্রীদের টাকার অভাব আছে, জীবনে কোনোদিন মসজিদ ঢুকে না, ওদের একটা শেষ জীবনে একটা চেক লিখে দিলেই তো হবে, ঝামেলা সব শেষ হবে। জি না, এগুলা হুজুরা বানাইছে। হুজুরদের বানানো অনেক তরিকা আছে, তার মধ্যে এটাও একটা। নামাজ পড়তে হবে শেষ শ্বাস পর্যন্ত। বিবেক বুদ্ধি ভালো আছে, সুস্থ আছেন, সবকিছু বুঝতে পারছেন, জ্ঞান গরিমা ভালো আছে, আপনাকে শেষ সময় পর্যন্ত নামাজ পড়তে হবে। দাঁড়াতে না পারলে বসে বসে পড়বেন, বসে বসে না পারলে ইশারা করে পড়বেন। শেষ সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার বিবেক বুদ্ধি কাজ করছে, দিক বেদিক সব খেয়াল আছে, ততদিন পর্যন্ত নামাজ মাফ। এরপরে যে অবস্থাটা আসবে, মানে আর কিছু ঠিক রাখতে পারছেন না, কোনো কিছু মনে থাকছে না, ভুলে যাচ্ছেন, এক রিকাত না 2 রিকাত পড়লাম, কি পড়লাম, রুকু সিজদা 2 বার না 1 বার, কিছু ঠিক রাখতে পারছেন না, তখন আপনি ওই পাগলের পর্যায়ে চলে গেছেন। আর পাগলের আর কোনো হিসাব নেই। তো যার হিসাব নেই, যার খাতাই বন্ধ হয়ে গেছে, তার আবার নামাজের কাফারা কিসের? তো অতএব ওই অসুস্থ অবস্থায় এরকম পর্যায়ে যারা পৌঁছে যাবে, তাদের নামাজের কোনো কাফারা নেই, তাদের নামাজই আর নেই। কিন্তু যতদিন পর্যন্ত হোশ বিবেক বুদ্ধি ঠিক ছিল, ততদিন পর্যন্ত নামাজ যদি না পড়ে গিয়ে থাকে, অবশ্যই তাকে জবাবদেহি করতে হবে। তো আমার আর আপনার করে যাওয়া আমল আমাদের কি আসবে? আমাদের কাজে আসবে। আর কি কাজে আসবে? একটি ইবনে মাজাহ শরীফের হাদিস বলেই আমি শেষ করে দেবো, তাই না হাবিব ভাই? আর 10 মিনিট আছে, ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। ইবনে মাজাহতে একটি হাদিস বর্ণিত হয়েছে, তাতে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়েছে, যে জিনিসগুলি করে গেলে মরার পরেও কি আসবে? কাজে আসবে। এ হাদিস আল্লামা আলবানী এই হাদিসকে হাসান বলেছেন। হাদিসটি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু আও নাশারাহু ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান বানাহু আও বাইতান লিইবনিস সাবিল বানাহু আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনের মৃত্যুর পরে যে জিনিসগুলো তার কাজে আসবে, মানে মৃত্যুর পরেও তার ফল সে পাবে, সেই জিনিসগুলো হলো 1 নম্বরে জ্ঞান, যা সে ছেড়ে যাবে, যার সে প্রচার করবে। জ্ঞান যা সে ছেড়ে যাবে, যা সে কি করবে? প্রচার করবে। জ্ঞানের প্রচার। জ্ঞানের প্রচার মানে এই যে দিনের প্রচার হচ্ছে, জ্ঞানের প্রচার হচ্ছে। আমাদের কত ভাইয়েরা সুবহানাল্লাহ কত কাটাকাটি করে মেমোরির মাধ্যমে, সিডির মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য ভাইদের কাছে বক্তৃতার কথাগুলা তুলে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। এগুলা কি দিনের কাজ না? দিনের প্রচার না? দিনের প্রচার। দিনের প্রচার শুধু তো করলে হবে না, সহি দিনারও প্রচার করতে হবে। এটা তো জানছেন। আজকাল দিনের প্রচার কারা করে না? আমি এগুলো সব বলতে চাচ্ছি না। দিনের প্রচার করার নাম দিয়ে মাশাআল্লাহ কত সংস্থা, কত কি তৈরি হয়েছে। সবাই বলছে আমরা কি করছি? দিনের প্রচার করছে। কিন্তু সহি দিনের প্রচার কারা করছে? তো মোট কথা সহি দিনের প্রচার, সঠিক দিনের প্রচার, কোরআন ও হাদিস যে দিনকে সমর্থন করে, সেই দিনের প্রচার যারাই আমরা করতে যাচ্ছি, আমাদের ভাইরা যে কোনো কাজে সহযোগিতা করছে, এগুলা সব সাদাকা জারিয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। দিনের প্রচার যারা করে যাবে, দিনই জ্ঞান ছেড়ে গেছে। এখন মনে করলে আমরা, আমাদের ওস্তাদ আমাদেরকে পড়িয়েছেন, আমাদের কাছ থেকে আপনারা শুনছেন, নিয়ে শুনে শিক্ষা গ্রহণ করে আমরা আপনাদের মা বাপদেরকে, আপনাদের পরিবেশে আপনারা এগুলাকে বোঝাবার কি করে চেষ্টা করছে। এসব দিনই জ্ঞান, যে আমরা সবাই শরীক আছি, আমরা সবাই কি আছি? শরীক আছি। তো দিনই জ্ঞানের প্রচার প্রসার যারা করবে,
তাদের এই কাজটা মরার পরেও তার ফল তারা পাবে। 2 নম্বরে ওয়ালাদান সালেহান তারাকাহু, নেক সন্তান ছেড়ে গেলে, নেক সন্তান ছেড়ে গেলে, কারণ নেক সন্তান অবশ্যই নামাজ পড়বে। নামাজ ছাড়া কি নেক হয়? হ্যাঁ, বলে হুজুর আমি নামাজটাই পড়ি না, আমার ঈমান আছে না নাই? মানে আমি ভালো কাজ খুবই করি, মানুষের সাথে সদ্ব্যবহার, দান খয়রাত অনেক কিছু করি, একটা শুধু নামাজটাই করি না। আরে নামাজ ছাড়া কি ঈমান থাকে গো? হ্যাঁ, তো নেক সন্তান মানে সে অবশ্যই কি করবে? সে অবশ্যই নামাজ পড়বে। এরকম নেক সন্তান, সুসন্তান যদি কেউ ছেড়ে যায়, এ ছেলে নামাজ পড়বে। আর যে ছেলে নামাজ পড়বে সে অবশ্যই বলবে আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করবে না? করবে না? এই দোয়া পাবেন আপনি। নেক সন্তান ছেড়ে গেছে, সে দিনের কাজ করতে থাকবে, তার দিনের কাজের যে সওয়াব, সে সওয়াবের একটা ভাগ আল্লাহ আপনাকেও দান করবে। কেন? আপনি সৎ বানিয়ে গেছেন, আপনি সৎ করে গেছেন, প্রচেষ্টা করে তাকে দিনের শিক্ষা দিয়ে গেছেন, কিংবা দিনই পথে চালাবার আপনি প্রচেষ্টা করে গেছেন। অতএব আপনি অবশ্যই কি পাবেন? সওয়াব পাবেন। আও মুসহাফান ওয়ারাসাহু, কিংবা কোন কোরআন শরীফ রেখে গেছে। কেমন রেখে গেছে? আমি কোরআন পড়তাম, আপনি কোরআন পড়তেন, একটা কোরআন শরীফ বাড়িতে আর রাখা আছে, আপনার পড়া কোরআন। এখন আপনার ছেলেরা পড়বে আপনার পরে, আপনার মেয়েরাও কেউ পড়বে না, পড়বে না? কিন্তু যদি কোরআন না পড়ে বাড়িতে কোরআন থাকবে? সুবহানাল্লাহ, অনেক বাড়িতে এখন এমন অবস্থা, সেই দাদি ছিলেন, তার একটি কোরআন দাদি পড়তেন, দাদি মরে যাওয়ার পরে লাল কাপড়ে বেঁধে একটা তাকের মধ্যে রাখা হয়েছে, ধুলোতে ঢাকা গেছে। কারণ এত দরকার হয় না, আর প্রয়োজন হয় না। প্রয়োজন হবে আরেকদিন, কখন? যখন ওই বাড়িতে কেউ মরবে, সেদিনে আবার হুজুর সাহেবকে ডেকে নিয়ে এসে, কোন তালিব ইলমকে ডেকে নিয়ে আসবেন, ওই কোরআনটা বের করে ধুলোবালি ঝেড়ে ওই তালিব ইলমের হাতে দেবে যে বাবা একটু পড়ে দাও, সেই দিন আবার দরকার হবে। তো বাড়িতে যদি কোরআন না থাকে, আমি যদি কোরআন না পড়ি, তাহলে কোরআন কি বাড়িতে থাকবে? অতএব ভাই, হ্যাঁ আপনি কোরআন পড়বেন। এখন আপনি কোরআন জানেন না, এখনকার অবস্থা বলছি ভাই, হুজুর আমরা তো শিখতে পারিনি, এখন কি করব? ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। যেমন অন্যান্য টিউশনি খরচ করার মাধ্যমে ইংরেজি শিক্ষা দিচ্ছেন, হুজুর সাহেব কেউ কিছু ডেকে পয়সা দিয়ে কোরআনের শিক্ষা দেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। মুসহাফান ওয়ারাসাহু, মুসহাফ রেখে গেছেন। একটা কথা বলি, সৌদি আরবে আমি হঠাৎ করে সৌদি আরবে একটা মসজিদে বসেছিলাম, একটা মসজিদে বসে আছি নামাজ পড়ে, তো এক সৌদি ছেলে আমাকে এসে বলছেন যে মুমকিন তাসমা আলী সই, মানে কোরআন শোনাবে আর কি, ও হিফজও করছে আর কি, তো আমাকে শোনাবে, একটু শুন, আমি একটু পড়ি। তখন আমি চট করে একটা কোরআন নিতে যাচ্ছি, যে শুনি, মাফি মুশকিল, লা 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 হাদা মুসহাফ, ও প্যাকেট থেকে একটা কোরআন বার করছে। তা আমি বলছি কুল ওয়াহিদ এসে মুশকিল, লা হাদা মুসহাফু আবি। সুবহানাল্লাহ। আমি যখন তার কাছ থেকে এই কথাটা শুনেছিলাম, সে চট করে আমাকে কি, আমি বলছি প্রত্যেক কোরআন একই কোরআন, একটা লিলেই হলো। বলছে না, এই কোরআনটা আমার বাবার কোরআন, আমার বাবা এই কোরআন দিয়ে পড়তেন, তা এই কোরআনকে আমি পকেটে রাখছি, যতদিন আমি থাকবো আমি এই কোরআন দিয়ে পড়বো, যে কোরআন আমার বাবা পড়েছে, এই কোরআন আমি পড়বো। এই হাদিসটা আমার মনে হয় আমি সেই দিনে খুব বেশি করে বুঝেছিলাম, যে কোরআন শরীফ রেখে গেলে যে যার কোরআন সে সওয়াব পায়। ওই ছেলেটার কথাটাকে আমি সেদিনে বুঝতে পেরেছিলাম, যে সুবহানাল্লাহ, কত সুন্দর এই কথাটা আমি আজকে বুঝলাম, যে কোরআন শরীফ ওর বাবা যেটা পড়েছে সেটা ও পড়ছে, যাতে করে ওর বাবা কি পায়, ওর বাবা সব বোঝেন এটা আমার বাবার কোরআন, অতএব তুই আমার বাবার কোরআন দিয়ে শোন। তো ভাইরা, আমার কথা হচ্ছে, বাড়িতে কোরআন পড়বেন, কোরআনের পরিবেশ সৃষ্টি করবেন, এবং বাড়িতে যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দিবেন, ইনশাআল্লাহ মরার পরেও কি পাবেন? সওয়াব পাবেন। তারপরে আল্লাহ নবী বললেন, আও মসজিদান বানা হোক, কেউ যদি একটা মসজিদ তৈরি করে যাও, কিংবা আও ইবনে সাবিলে বানা হোক, কিংবা মুসাফির খানা, যেমন অনেক সময় মুসাফির খানাও কি এটা সওয়াবের কাজ, মুসাফির খানা সওয়াবের কাজ। এই যে দেশে আমি এখন থাকছি, মনে করি একটা অফিসে আছে, সামান্য কিছু পয়সা নিল, এটা বড় মুসাফিররা সবাই এখানে যারা আসে দিনের কাজের জন্য, দিনের খিদমতের জন্য, বিভিন্ন বিদেশ থেকে, সারা বিশ্ব থেকে আসে, আর এখানে এসে থাকে, আছে মুসাফির খানা। এখানকার মানুষরা তাদের পয়সা দিয়ে বানিয়ে রেখেছে আল্লাহর রাস্তে। তো মুসাফির খানা মানে গরিব মানুষদের জন্য, কেউ কোথাও থেকে আসবে, একটা বিরাট হসপিটালে চিকিৎসা করতে দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিচারকদের চিকিৎসা খরচা এত বেশি যে হোটেলে থাকার পয়সা থাকে না। এদের জন্য যদি হোটেলের ওই হসপিটালের পাশে একটা এরকম হোটেল হয়, একটা সুন্দর বিল্ডিং হয়, যেখানে এই গরিব মানে চিকিৎসকরা এসে থাকতে পারবে, এটা সব হবে না? হবে না? তা মুসাফির খানা বানিয়ে দিলেও কি হয়? মুসাফির খানাতেও সওয়াব হয়। তারপরে শেষে আল্লাহ নবী বললেন, আও সাদাকাতার আখরাজাহা মিম্মা আলিহি, কিংবা সাদাকা যে তার
বৈধ মাল থেকে বের করবে সুস্থ অবস্থায়, জীবদ্দশায়, মানে সুস্থ অবস্থায় বের করতে হয় সাদকা। এখন অনেক সময় অসুস্থ অবস্থায় পড়ে গেছে, তখন চট করে স্মরণ হয় যে একটু কি জানি মরি না বাঁচি, তাহলে ছেলেদেরকে বললাম যে একটু সাদকা করে আসগা। এই সাদকার স্বভাব পাবেন, আমি বুঝি স্বভাব পাবেন না, কিন্তু আসল সাদকা হচ্ছে তখন করবেন যখন আপনি সুস্থ, তখন আপনি ভালো। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে এই কিছু জিনিস হাদিস থেকে আমি আপনাদের কাছে রাখলাম যে মরার পরেও কি আসে, কাজে আসে। আর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া কি আসে, কাজে আসে। হাদিসে প্রমাণিত যে মানুষ যখন কোনো তার অদৃশ্য ভাই, মানে যে অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ কি করেন, সে দোয়া তার কি করেন, কবুল করেন। ফেরেশতারা আমিন বলে, আর ফেরেশতা বলে তোমার জন্য অনুরূপ হোক। অর্থাৎ তার জন্য দোয়া করা এটাও একটা ভালো কাজ, যে আমরা মৃত্যু মানুষের জন্য কি করে দোয়া করব। মৃত্যু মানুষের জানাজায় শরীক হওয়া এটা সওয়াবের কাজ, আপনিও সওয়াব পাবেন আর মৃত্যু ব্যক্তিরও কি হবে, লাভ হবে। কারণ পুরো জানাজাটা কি দোয়া, জানাজা কি করা হয়, দোয়া করা হয়। অর্থাৎ জানাজা কি করবেন, শরীক হবেন। যদি ঋণ থাকে মৃত্যু ব্যক্তির ওপরে, ঋণ পরিশোধ করতে সে চেষ্টা করবেন, কারণ এতে মৃত্যু ব্যক্তির কি হবে, লাভ হবে। রোজা অবস্থায় যদি মৃত্যু ব্যক্তি মারা যায়, তাহলে তার রোজাগুলা কি করবেন, মানে রমজান মাসে যদি মারা যায়, কিন্তু অন্য মাসে মারা গেলে তার আর রোজা নেই, কিন্তু রমজান মাসে যদি মারা যায়, কিছু রোজা রাখছিলেন, কিছু রাখতে পারেননি, তাহলে তার রোজাগুলা বাড়ির অভিভাবক, বাড়ির কেউ কি করবে, রেখে নিবে। মৃত্যু ব্যক্তি কি আসবে, কাজে আসবে। তো মোট কথা হচ্ছে, এছাড়া কিছু জিনিস আমরা পালন করি, মৃত্যু বাড়ির ভোজ নাজায়েজ এবং বিদআত, ঠিক আছে। মৃত্যু বার্ষিকী কিংবা স্মরণ সভা, শোক সভা, আর ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি পেশ করার যে প্রথা, এসব প্রথা বিদাতীয় প্রথা, এগুলা কোনোটাই কাছে আসবে না। চালসে চাহারুম সব বিদাত, মৃত্যু ব্যক্তির কোনো কাজে আসবে না। ইসালে সওয়াব, দোয়ার মজলিস ইত্যাদি কোনোটাই কাজে আসবে না। এসব কাজ বিদাত কাজ, আর প্রত্যেক বিদাত গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাদ, কেউ যদি এমন কাজ করে যে আমলের আমরা নির্দেশ দেইনি, তার সেই কাজ হবে প্রত্যাখ্যাত। এই কয়েকটি কথা, এই কিছু আলোচনা আপনাদের সামনে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন, আমরা যেন আমাদের আমলগুলোকে ঠিক করে নিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ সাহেব মৃত্যু সম্পর্কে আলোচনা করলেন।